হ্যালো বন্ধুরা, আমি আজকে নিরামিষ চচ্চড়ি নিয়ে চলে এসেছি। অর্চনা কিচেন ব্লগ নিয়ে চলে এসেছি। নিরামিষ চচ্চড়ি বানাবো আজকে। তো আমি কেমন করে বানাই দেখতে থাকো। তো প্রথম শিম কেটে নিচ্ছি। শিমটা কেটে নিচ্ছি। এখন ঠান্ডার সময় শিম খুবই ভালো লাগে। শিম, পালং শাক, নতুন আনা যেগুলো, এগুলো তো খুব ভালো লাগে। তা আমাদের নিরামিষ আজকে রান্না হবে। তো ডাল করব, তা নিরামিষ একটা চচ্চড়ি বানাচ্ছি। এটা শিম কেটে নিচ্ছি শিমগুলো। তা শিমগুলো কেটে নেওয়ার পরে ওই যে শিরাগুলো থাকে তো ওগুলো একটু ফেলে ফেলে নিতে হয়। এখন শিমে পোকা টোকা কিছু নেই, খুবই ভালো শিম, একদম পরিষ্কার চকচক করতে শিমগুলো। তা আমি শিমটা কেটে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে এবার আলুটা কাটবো। তা শিমটা একটু বেশি পরিমাণে দিয়েছি, শিম আছে অনেকটা। তা পালং শাকও কেটে নিয়েছি। তো পালং শাক কেটে নিয়ে গামলি রেখে দিয়েছি পালং শাক। তারপরে এবার আলুটা কাটা হবে। তা আলুটা কেটে নিচ্ছি। এখানে 3 পিস আলু দিয়েছি, 3টে আলু। 3টে আলু দিয়েছি। তা আলুটা কেটে নিচ্ছি। শিমটা আমার কাটা হয়ে গেছে, দেখো। শিমটা ধুয়ে তুলে রেখে দিচ্ছি, ঠিক আছে। ওই জল, পরিষ্কার জল, তা ওই জলে আলুটাও কেটে নেওয়া হবে। তা আলুটা কেটে নিচ্ছি। আলুটা ছাড়িয়ে 3টে আলু দিচ্ছি। তা আলুটা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস পিস করে। আলুটা ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। খুবই ভালো লাগবে এই চচ্চড়িটা বানালে, খুব ভালো লাগবে খেতে। তো আপনারা এরকম বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে নিরামিষ চচ্চড়ি। নিরামিষ দিনে এবার বিভিন্ন রকম করে একটু খেলে ভালো লাগে। তো এই চচ্চড়িটা পালং শাক, শিম, বেগুন, আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি বানালে খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা বানিয়ে খাবেন এরকম করে, খুব ভালো লাগবে খেতে। তো দেখতে থাকো, আমি আবার আলুটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আলুটা কেটে নিচ্ছি আমি। তো আলুটা ছোটো ছোটো করে আলুটা একটু কাটছি, কেননা পালং শাক দিয়ে শিম দিয়ে তরকারি করব। তো বেশি বড় বড় আলু দিলেও খুব একটা ভালো হবে না, সিদ্ধ হবে না। তো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। দেখো আলু আমার কাটা হয়ে গেছে। এবারে তো একটু বেগুন দিতে লাগতো, তো বেগুনটা নেই বলে এখন বেগুনটা দিলাম না। তো টমেটো দিয়ে আর টমেটোটা কেটে নিচ্ছি। তো টমেটোটা কাটা হয়ে গেল। এবার ধনেপাতাটা দেবো। ধনেপাতা গাছেও আছে, তো ধনেপাতাটা আনা হয়নি, গাছের ধনেপাতাটা ছোটো ছোটো আছে। তো এই কেনা ধনেপাতা। তা কেনা ধনেপাতাটা পুরো ভালো করে একটু পরিষ্কার করে দেখে দেখে নিতে হবে, নিয়ে একটু কেটে নিলাম। তো অনেকটা পরিমাণ বেশি, ধনেপাতাটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য বেশি করে এক তারি ধনেপাতা পুরোই কেটে নিয়েছি। তো একটু চচ্চড়ি দেবো, একটু ডালেও দিয়ে দেবো, তাই জন্য একটু বেশি করে কেটে নিয়েছি। তো তোমরা কমও দিতে পারবে, আমিও কম দেবো, ধনেপাতা এতটা কেটেছি বলে যে এতটা দেবো তাও না। ডালেও দেবো আর তরকারি চচ্চড়িতেও দেবো। ধনেপাতা তো খারাপ না, এগুলো খুবই ভালো, খুব সুন্দর লাগে ধনেপাতা, খুব ভালো ভালো লাগে। তো আমার এই সবজিগুলো সব কাটা হয়ে গেছে, দেখো সব রেডি কাটা। এবার আমি উনুনের কাছে চলে এসেছি। তা দেখতে থাকো, উনুনে এবার কড়া বসিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার বড়ি দেব। বড়ি এটা ঘরে তৈরি করেছিলাম, এটা ছোটো ছোটো বড়ি। তো এই বড়িটা খুব ভালো লাগে খেতে। তা বড়িটা আমি তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি, দেখো ভাজাটা হয়ে গেছে। তো আমি বড়িটা তুলে নিচ্ছি। তোমার ছেলে ফোনটা ধরে, ছেলেটা একটু বাইরে গেছে তো ছেলে, তো ওই জন্য আমি একটু নিজে ফোনটা ধরেছি, এদিকে দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এবার ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, ফোনটা ধরতেও পারছি না ক্যামেরাটা ঠিক করে, একটু আপ ডাউন হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। তো আমি বড়িটা তুলে নিয়েছি, আর একটু তেল দিয়েছি কড়ায়, দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে এবার শিমটা ঢেলে দিলাম। আবার উনুনে রান্না তো একটু উনুনেও জাল দিতে হয়, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখতে থাকো। তো আমার শিমটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। তা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার নাড়াচাড়া করব, ভালো করে ভেজে ভেজে নেবো একটু। আলুটা ভাজছি। তা এদিকে আমার টমেটো, ধনেপাতা এগুলো তো আছে, আদা আদা বাটা সব কিছু এবারে ওতে অল্প অল্প করে দেবো। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তা হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কাও দেবো, দিয়ে ভাজতে থাকবো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে এবার পালং শাকটা কাটা আছে ওখানে আমার, ধোয়া আছে পালং শাকটাও দিয়ে দেবো। তা পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা। এবার ওর উপরে বড়িটা যে ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে আমি একটু থালাটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার খুলবো। দেখো আমার তরকারিটা হয়ে এসছে, একদমই হয়ে এসছে।
দুবার একবার করে ঢাকা একটু দিলাম, কিছুক্ষণ 5 মিনিট দিলাম, 5 মিনিট পরে আবার একটু খুললাম, খুলে আরেকবার একটু ঢাকা দিলাম, দিয়ে এরকম নাড়তে নাড়তে তরকারিটা হয়ে এসছে। এবার একদমই দেখো হয়ে এসছে। তো এরকম করে বানিয়ে খাবেন আপনারা, খুবই সুন্দর লাগবে। তো বানিয়ে খেয়ে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো নতুন নতুন ভিডিও পেতে।